সংসারী ছেলে মাকে ডেকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না রাখতে পারি রে বাবা, বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন, আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আরও তো ডায়াবেটিস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। থামো না তোমা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে? না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওইখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে, আর এ বাড়িতে তো কেউই নেই। আমি বাসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে যাচ্ছে, আর মিঠু তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার আর কি, মানে আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছি, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। হ্যাঁ। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস না আমাকে। ছেলে এসে বলল, মা তুমি ফোন দিয়ে কি করবে? আহা, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা 5 তলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম, দেখছো না? বলেছিলাম না তোমার খুব পছন্দ হবে, তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। অমনি টিং টং ডিং ডং করে দরজা খুলে উঠল, আর সঙ্গে সঙ্গে আওয়াজ এলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতে এমন আওয়াজ শুনে চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। আরে, ওই তো তার 2 মেয়ে আর তার জামাইও দাঁড়িয়ে আছে। ওদেরও তাহলে ডেকে এনেছে এই পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এটা কার ঘর? এমন কান্না কান্না কণ্ঠে বলে উঠল সে তার ছেলেকে। বাড়ির ফলকে নাম দেখোনি? বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা কণ্ঠে মা বলে উঠল। আর আনন্দে সে কথা বলতে পারছে না। অবশেষে পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নেই, এটা আর দরকার হবে না। চিন্তা করছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। এতে কি আছে জানিস? ইঁদুরের বিষ। ধুর মা, কি যে বলো! এটাই তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি এখন ঘুমাও তো। মহারাজার কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকে ঘুমটা সত্যি আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না। প্রত্যেক সন্তানদেরও তাহলে ডেকে এনেছে এই পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এটা কার ঘর? এমন কান্না কান্না কণ্ঠে বলে উঠল সে তার ছেলেকে। বাড়ির ফলকে নাম দেখোনি? বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা কণ্ঠে মা বলে উঠল। আর আনন্দে সে কথা বলতে পারছে না।
অবশেষে পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটা আর দরকার হবে না। চিন্তা করছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। এতে কি আছে জানিস? ইঁদুরের বিষ। ধুর মা, কি যে বলো! এটাই তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি এখন ঘুমাও তো। মারা যাওয়ার কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকে ঘুমটা সত্যি আরামের হবে। ঘুমের ওষুধ খেতে হবে না। প্রত্যেক সন্তান